সো গাইস, আমি হেলমেট ছাড়া ক্রস করে নিয়েছি সিগন্যাল। সো গাইস, আমি পুরো উইদাউট হেলমেটে কেষ্টপুর থেকে পুরো নিউ টাউনের এদিকে চলে এসেছি। আর আমি পুরো বাইকে 24 আওয়ার্স চ্যালেঞ্জ ভিডিও করব। আর আমার পকেটে আছে 50 টাকা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি কোনো হেলমেট নিয়ে আসিনি, বাট ভয়তে ভয়তে ক্রস করেছি। আমি যে সিগন্যালটা থেকে ক্রস করেছি ওই সিগন্যালটায় 4-5টা পুলিশ দাঁড়িয়েছিল। আমি ঘুরলাম, ঘুরে বাসের পেছন থেকে ঘুরে চলে এসেছি। তো আজকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তো আমি বাড়ি থেকে বাইক নিয়ে চলে এসেছি। হেলমেট নিয়ে আসতে পারিনি। হেলমেট নিতে গেলে আবার গালাগালি দেবে, ঠিক আছে? তো সেই গালাগালি শুনবো না বলে আমি আর যাইনি। আমি ওইভাবে ক্রস করে চলে এসেছি। আমি ডুয়েল ক্যামেরা করে তোমাদেরকে পেছনের ভিউটা দেখাচ্ছি। আর আমার পকেটে আছে এখন মাত্র 50 টাকা। নো মানি গাইজ, জাস্ট অনলি 50 রুপিস। এই দেখো, এইটা দিয়ে আমি পুরো সারাদিন কাটাবো আর তোমাদেরকে আমি দেখাবো ভিডিও করে সব কিছু। চলো চলো গাইজ, কী বলো তো, বাইক থাকলে না তো এরকম মনে হয় না যে বের করে দিল বাড়ি থেকে। বাইক থাকলে অতটা মালুম পড়ে না গাইজ। আমি তোমাদেরকে ডুয়েল ক্যামেরা করে পেছনের ভিউটাও দেখাচ্ছি। এই দেখো, এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা সকাল থেকেই শুরু হয়েছে। এই বৃষ্টিটা ঝিমঝিম করে পড়তেই আছে। মাঝে একবার থেমেছিল, বাট আবার সেরকমই বৃষ্টি পড়ছে। ওহো, এরপর আমি একটা হেলমেটের মধ্যে যে ক্যামেরাটা রাখা যায় সেরকমই একটা স্ট্যান্ড অর্ডার দেবো, দিয়ে পুরো একদম মোটো ব্লগ টাইপের বানাবো। ঠিক আছে গাইস, তোমরা দেখবে। আমাকে গাইস আপাতত একটা শেল্টার টাইপের খুঁজতে হবে যেখানে আমি থাকতে পারবো এই 24 আওয়ার। তার জন্য এরকম একটা শেল্টার টাইপের খুঁজতে হবে, না হলে এখন যা বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পরে যদি খুব জোরে বৃষ্টি চলে আসে তাহলে আমি ভিজে যাবো। চলো দেখি একটা শেল্টার টাইপের খুঁজে যাক। গাইজ, আমি অনেক খুঁজলাম, বাট আমি একটাও শেল্টার টাইপের কোনো জায়গা পাইনি আমি। তার কারণে আমার পেয়েছে বাথরুম। আমি বাথরুম করতে এসেছি, বাথরুমটা সেরে নিই আর তোমাদেরকে এই জায়গার ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম। এটা হলো নিউ টাউন হনুমান মন্দিরের সাইডটা। থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে, ওই যে হনুমান মন্দিরটা ঠিক ওই জায়গাটাই আছে। এটা হলো হনুমান মন্দির। হনুমান মন্দিরের ব্যাক সাইডটা। এখানকার পুরো রাস্তাঘাট এখন পুরো ফাঁকা এখন কেউ একজন বসে আছে। সো আমার গাড়িটাকে দেখতেই পাচ্ছ, বৃষ্টির মধ্যে ঠিক এরকম লাগছে। ও মেরি রানী, দেখছো গাইস, ঠিক এরকম লাগছে গাড়িটাকে বৃষ্টির মধ্যে ভিজছে। আজকের পুরো দিন 24 ঘন্টা আমিও হয়তো ভিজতে পারি, বাট আমি শেল্টার খোঁজার চেষ্টা করছি। কিন্তু গাড়িটাকে তো ভিজতে হবে, কিছু করার নেই। চ্যালেঞ্জ যখন নিয়েছি করবো। গাইস, এই চ্যালেঞ্জে একটা প্রবলেম হয়ে গেছে যে আমি এখনই খেয়াল করলাম যে আমার গাড়ির তেলের কাটা লাফাচ্ছে। গাইস, এই দেখো, মিটারটা অন করি, এই দেখো গাইস, আমার গাড়ির তেলের কাটা লাফাচ্ছে। বাইসার যদি বন্ধ হয়ে যায় তো আমি এখান থেকে গাড়ি আমাকে ঠেলেই নিয়ে যেতে হবে, কারণ পেট্রোল ভরানোর আমার কাছে পয়সা নেই। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, বাট তেল সেরকম নেই। বাইচান্স যদি গাড়ি এখানে বন্ধ হয়ে যায় কোনো কারণে, পেট্রোল না থাকার কারণে, কোনো কারণ না, পেট্রোল না থাকার কারণে যদি বন্ধ হয়ে যায় তো আমার কাছে পয়সা নেই পেট্রোল ভরানোর। আমার কাছে জাস্ট 50 টাকা আছে, যেটা আমি টিফিনের জন্য নিয়ে এসেছিলাম। সকালে আমি খেয়ে এসেছি, তার কারণে আমি এখন আর কিছু খাবো না। যতটা পারবো পয়সাটা বাঁচানোর চেষ্টা করব। চলো লেটস গো গাইস। মাস্ক পরে আছি কারণ লজ্জা লাগছে, আমি একাই আছি এখন, আবার তো ওই কারণেই লজ্জাটা লাগছে। আমি
অ্যাকচুয়ালি এদিকে ঘুরতে আসি বন্ধুদের সঙ্গে। এই রাউন্ডটা তোমাদের দেখাচ্ছি। এই রাউন্ডটাই বিকেল হলেই প্রচুর ভিড় হয়ে যায়। সিলিকন ভ্যালি মোড়, যেটা সিলিকন ভ্যালি মোড়, এই জায়গাটায় সন্ধ্যের টাইমে প্রচুরই পরিমাণে ভিড় হয়ে যায়। এই যে হলো ব্রুজ খালিফা, যেটা দেখতে গেলে আমি এই সাইডের যে দোকানগুলো আছে এই সাইডের দোকানগুলোতে বসার চেষ্টা করব। দেখি এখানে কোথাও বসার জায়গা আছে কিনা গাইস, এখানে কোথাও বসার জায়গা আমি পেলাম না। গাইস এখানে কোথাও বসার জায়গা নেই, গাছের তলায় বসতে হবে আমাকে মনে হচ্ছে গাইস। চলো গাইস একটা হাত ছেড়ে দিয়ে ভিডিও বানানো যাক। আমি অ্যাকচুয়ালি রং সাইড দিয়ে যাচ্ছি। দেখা যায় ভাই এই ডান সাইডে পড়বে হরিণালয় গাইস, ইকো পার্ক। এটা হলো হরিণালয়। এই আমি একটু এখন রেস্ট নেবো, কারণ বৃষ্টিতে অনেকক্ষণ ধরেই ভিজছি। আমি গাছতলায় দাঁড়িয়ে পড়ছি। গাইস এই গাছতলায় আমি দাঁড়িয়ে পড়বো এখন। চলো গাইস গাছতলায় দাঁড়িয়ে গেছি। এখানে গাছতলায় আমি দাঁড়িয়ে গেছি। এখানে কিছু ঘন্টা কাটাবো, ঠিক আছে, তারপর অন্য কোথাও যাব। চলো। তো ফোনের স্টোরেজও কম আছে আমার কাছে, সব কিছু পর্যাপ্ত পরিমাণ কম, পয়সা কম আছে, ঠিক আছে, প্লাস পেট্রোল কম আছে, প্লাস ফোনের স্টোরেজও কম আছে। তো স্টোরেজগুলো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে আমি এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করব। তো আমি এখানে এসছি মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, ক্রস করে এখানে এসছি, তোমাদের সাথে গল্প করছি, করছি, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। চলো, আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন হলো বাজে 12টা, ঠিক আছে। এখন হলো 1:45 বেজে গেছে। আর এই যে এর আগের যে ফুটেজটা তোমরা দেখলে সেটা ছিল 1টার সময়। আমি একটু ফোনে কথা বলছিলাম, বাট আমি তার মধ্যে ভিডিওটা বানাতে পারিনি। আমি ফোনটা এখানে রেখে দিই, এখানে রেখে দিলাম ফোনটা। আমি একটা গামছা নিয়ে এসেছি, এটা একটা গামছা নিয়ে এসেছি আমি গাইস। বৃষ্টিও থেমে গেছে এর মধ্যে, যতক্ষণ ফোনে বেড়াচ্ছিলাম ততক্ষণ বৃষ্টিও থেমে গেছে। গামছাটা দিয়ে মারছিলাম। আমার কাছে গাইস একটাই ফোন আছে, যেটা দিয়ে আমি রেকর্ডিং করছি, সেটা দিয়েই কাজের জন্য ফোন এসেছিলো, কাজের জন্য কথা বলছিলাম। দুটো বাজলেই টিফিন নিয়ে আসবো গাইস। টিফিন নিয়ে এসে খেয়ে নেবো, খাওয়ার পরে আবার এখানে ওয়েট করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যে জায়গাটায় ছিলাম ঠিক সেই জায়গাটাই আছি।
এখন বাজে 2:18। আমি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন রেকর্ডিংটা অন করি। এখন পুরো বৃষ্টি থেমে গেছে একদম, আর কোনো বৃষ্টি নেই। এখন নিয়ে আসতে যাবো গাইস টিফিন এনে এখানে টিফিন করব। অলরেডি আমি চ্যালেঞ্জের ভেতরে 3 ঘন্টা কাটিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে আসতে যাবো টিফিন এনে টিফিন খেয়ে নেবো। চলো। তো গাইস আমি দুপুরের টিফিনের জন্য নিয়ে নিয়েছি একটা 10 টাকা দিয়ে জলের বোতল আর 4টে গজা। হাইফাই খাবার আসবে না 50 টাকার মধ্যে, আর 20 টাকা আমি বাঁচিয়ে নিয়েছি। 30 টাকা খরচা হয়েছে টোটাল। 4 পিস গজা। আর গাইস আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে একটা খাল টাইপের আছে, ঠিক আছে। খাল টাইপের উপরে দেখো পুরোটা সোলার প্যানেল দিয়ে তৈরি করা, মানে সৌর বিদ্যুৎ তৈরি করে এখান থেকে। এই খালের উপরে পুরো সোলার প্যানেল বসানো আছে। আমার গজা একটা গজা পড়ে বোতলে পড়ে গেল। ওহো, জলের বোতলটা মেন ইম্পর্টেন্ট, ওটাই পড়ে যাচ্ছে। গাড়ি আসছে গাইস। যাও ভাই। আমি গাইস জায়গাটা চেঞ্জ করব, অন্য একটা বসার জায়গা খুঁজবো, কারণ এখানে বসে বসে আমার পা কোমর ব্যথা হয়ে যাচ্ছে। সো আমি অন্য একটা বসার জায়গা খুঁজে ওখানে যদি শুতে পারি তো শুয়ে পড়বো গাইস। 24 ঘন্টা কাটানোটা যতটা ইজি মনে হচ্ছে গাইস, আস্তে আস্তে কঠিন মনে হয়ে যাচ্ছে আমার, বুঝলে তো। কারণ অনেকক্ষণ ধরে এখানে বসে আছি তো, বাইকে ঠিক করে বসা যায় না, বুঝলে গাইস। খুব অসুবিধা হচ্ছে। তো আমি একটা বসার জায়গা খুঁজবো আগে গিয়ে। দিলে মানুষ শুতে চায়, আমি আস্তে আস্তে বসবো, তারপর আস্তে আস্তে শুয়ে পড়বো। চলো গাইস, আমি এটা কোথায় আছি তোমরা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ইকো পার্কের সাইডে বাংলা মিষ্টি হাবের সামনে আছি আমি। এখন ইকো পার্কের গেটের ভেতরে আছি, ওই দেখো এন্ট্রান্স গেট এদিকে, আর আমি এই দিকেই বসে যাবো। গাড়িটা লক করে নিই। ফাইনালি এই জায়গাটায় আমি বসবো, কিছুক্ষণ ধরে ওয়েট করব, তারপরে আবার অন্য জায়গায় চলে যাবো। একটা টাইমে আমি কলেজ থেকে আসতাম বন্ধু বান্ধবীদের সাথে, তো আলাদাই একটা আলাদাই একটা রব নিয়ে আসতাম। তো এখন পরিস্থিতি এমন হয়েছে, এখন খারাপ অবস্থায় বসে আছি। তো এখন মাস্ক পরে গেছি এখানে, কারণ কেউ যদি দেখে নেয় বলবে ভাই কী অবস্থা হলো রে তোর, মানে পরিস্থিতি খারাপ হলে চুপচাপ থাকতে হয়। তো সেরকমই একটা ব্যাপার, এখন পরিস্থিতি খুবই খারাপ। তো সেরকম আর ব্যাপারটা নেই আগেকার মতো। যেমন মানুষের পরিস্থিতি চেঞ্জ হয় তুমি জানো, মানুষের আগে একটা পরিস্থিতি থাকে, স্কুল কলেজ লাইফে একটা আলাদা রব, আলাদা একটা স্টাইল,
তারপর যখন নিজের পার্সোনাল লাইফে চলে আসো, কাজের লাইফে চলে আসো, তখন একটু পার্সোনালিটি পুরোটাই আলাদা হয়ে যায়। তো সেই কারণে বাকিটা তোমরা সমাজদার আছো, তোমরা বুঝে যাবো। ঠিক আছে, লেটস কন্টিনিউ, চ্যালেঞ্জে ফেরা যাক। আমি যেখানে বসেছিলাম আগে সেই জায়গাটায় এখন তোমাদেরকে দেখিয়েছি কটা বাজে। চ্যালেঞ্জ গাইজ শুরু হয়েছিল 12টায়, আর এখন গাড়িটা অন করলে তোমরা দেখতে পারবে 3:51। চলো আমাদের ওই ডেস্টিনেশনটায় যাওয়া যাক। আমি এই জায়গাটায় এসেছি। সো গাইস, সকাল থেকে এখন পুরো বিকেল হয়ে গেছে, এখন বিকেল 5টা বাজতে যায়। তো আমি এখন তো বোর হয়ে গেছি বাইকের ওপর বসে বসে। তো চ্যালেঞ্জটা আমি এখানেই করছি, কুইট। আমার দ্বারা হবে না গাইস 24 ঘন্টা বাইরে। সত্যি কথা বলতে চ্যালেঞ্জটা কুইট করছি। এমনি সকালবেলার থেকে 5টা অবধি আছি, প্লাস আমার পটিও পেয়ে গেছে গাইস খুব জোরে। এখানে কোনো পটি করার জায়গা নেই, তো আমি চ্যালেঞ্জটা এখানেই কুইট করছি। গাইস চ্যালেঞ্জিং ব্যাপার আরেকটা আছে, যে আমাকে এখান থেকে সিগন্যালটা ক্রস করতে হবে। তো সেটাকে দেখে ক্রস করতে হবে, কারণ আমার কাছে হেলমেট নেই, তোমরা দেখেইছো। তো সিগন্যালটা ক্রস করাও আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখন কী করে ক্রস করবো আমি জানি না। ফাইনালি আমি সিগন্যাল ক্রস করে নিয়েছি। বুক আমার এখনও ধাক ধাক করছে, খুবই টেনশান ছিল যে সিগন্যালটা ক্রস করতে পারবো কিনা, বাট উইদাউট হেলমেট আমি সিগন্যালটা ক্রস করে নিয়েছি এখান থেকে। তো চলো এবার ডাইরেক্ট পুরো বাড়ি। তো আজকের চ্যালেঞ্জ ভিডিও এখানেই এন্ড। টাটা, বাই বাই।